আরে বন্ধু অমিত, হ্যাঁ বললাম কি বন্ধু। সেলফি টেলফি করতেছে? এমনিতেই মন খারাপ। কি নিয়ে বন্ধু? এই যে কালকে এত সুন্দর একটা মায়ের কোল খালি হয়ে গেল। এই যে মেয়ে মানুষ, তাদেরকে কেমনে বিশ্বাস করবে ছেলেরা? আসলে সবাই বলে যে সব হুম, মাইয়া নাকি সেম না, ঠিক আছে, এটা আমিও মানি, সব মাইয়া সেম না। হ্যাঁ কিন্তু কিছু কিছু মেয়ের জন্য বাকি সবগুলো মেয়ের আজকে বদনাম হইতেছে। এই যে মেয়েটা সামান্য তার নিজস্ব ব্যাডারে আইনা ক্ষমতা দেখানোর জন্য এই পোলাটা ভুল না গেলেও সরি বলছে, হ্যাঁ তারপরও হ্যাঁ এই ছেলেটারে মায়েরা ফেললো। এই পোলাটা কি দোষ ছিল? আসলে আমাদের নবী বলে গেছিল যে কেয়ামতের আগে মানুষ নিজে নিজে খুন হয়ে যাবে, কিন্তু সে আসলেই জানবে না সে কেন খুন হয়েছে। এখন তো দেখতেছি কেয়ামতের আলামত এগুলা। তো এরকম হইলে কেমনে তুই আমার বুঝা। না আসলে এখন তুই আমার বল হ্যাঁ হ্যাঁ বল না যে বন্ধু। এই যে একটা মেয়ের সামনে হ্যাঁ হ্যাঁ সাপোজ তুই আর আমি হাসাহাসি করতেছি, আচ্ছা আচ্ছা হ্যাঁ মেয়েটা আইসা যদি তোর ধর বললো যে আপনারা কেন হাসতেছেন, হুম কিন্তু কেন হাসতেছি মানে আমরা নিজেরা তো হাসাহাসি করতে পারি। হ্যাঁ মানুষের তো আমাদের আমাদের ন্যূনতম, নিজেদের তো ন্যূনতম একটা সে টপিক থাকতে পারে যখন একটা ইউনিভার্সিটিতে পড়ে পড়াশোনা করে। তার হ্যাঁ, ন্যূনতম একটা কমন সেন্স থাকা উচিত। অবশ্যই। এখন এই মেয়েটা তার ক্ষমতা জাহির করার জন্য তার বয়ফ্রেন্ডকে নিয়ে আসছে, তার বয়ফ্রেন্ড আবার নিয়ে আসছে আর 15টা ছেলে, তারপর প্রক্টোরিয়াল বডি তাদেরকে সমঝোতা করে দেওয়ার পরও জিনিসটা কেন করলো? ছেলেটার কি দোষটা ছিল? এই যে ছেলের বাবা বিদেশ থেকে চলে আসছে, বাবার যে কান্নার কালকে আমার নিজের চোখের পানি বেরিয়ে গেছে। বাবা কি বলছে জানো? কি বলছে বন্ধু? বলতেছে মানে আমার ছেলেটারে হাত পা ভেঙে দিত, তারপরও সে আমার বাবা বলে ডাকতো। এটা বলার পর আমি তখন ভাত খাচ্ছিলাম, আল্লাহ। মানে তোর মানে আমার গলা দিয়ে ভাত নামতেছে না এই অবস্থা। দিনকাল, হায় রে মানুষ, কি আর করা। মানুষ যদি এখন পর্যন্ত মানে নিজেদেরকে নিজের কমন সেন্সকে যদি খাটাইতে না পারে, সে তার মধ্যে যদি মনুষ্যত্ব না থাকে, সে মানুষের কাতারে পড়ে না, সে মানুষরূপী পশু, শয়তান। আসলে এই যে বিষয়টা আশিক বললো, আসলে এটা কিন্তু ও অনেক আফসোস থেকেই বলছে। কারণ হচ্ছে যে এখন আমরা ক্ষমতার লোভে আমরা কি কি না কি করতে পারি। এখন হয়তো বা যে কাজগুলো করা হয়েছে কোনো না কোনোভাবে ক্ষমতার লোভ ক্ষমতার দাপট দেখেই করছে। বাট আলটিমেটলি কিন্তু এটার রেজাল্টও একটা সময় পাবে। বাট ওর আফসোসের কারণটা হচ্ছে এটাই যে বিনা অপরাধে একটা মানুষ মারা গেছে শুধুমাত্র হাসার কারণে। হ্যাঁ আমরা ক্যাম্পাসে আমরা আমরা যে মানে আমাদের টপিক যে শুধুমাত্র মেয়ে এমন তো না, আমরা তো বিভিন্ন টপিকের কথা বলি। এখন একটা মেয়ের সামনে আমরা হাসবো তাই বলে সেটা খুন হয়ে যাবে এমনটা তো মানা যায় না। এই জন্যই আজকে আমাদের আসলে আফসোস, মানে আমাদের সবার সবার আসলে আমি কি বলতাম, এই মানে মানতে পারতেছি না, এই মৃত্যুটা আমরা মানতে পারতেছি না, কোনোভাবে মানতে পারতেছি না। এর প্রতিবাদ আমরা অবশ্যই জানাই। আমরা প্রতিবাদ তো তেমন হচ্ছে না, এমনিতে অন্যান্য কিছু হইলে তোর অনেক কিছুই হয়, কিন্তু ক্যাম্পাসে দেখলাম অন্যান্য অনেক ইয়া সংগঠন এটা নিয়ে আন্দোলন করতেছে। এভাবে তো সবারই উচিত আন্দোলন।